সুফিবাদের মূল কি? সুফিকে, সুফি কাকে বলা হয়? সুফিবাদ কি? যিনি আত্মদর্শন করেছেন, নিজেকে চিনতে পেরেছে, সেই সুফি। এখন আধ্যাত্মিক শিক্ষা, সুফিবাদের শিক্ষা, সুফিজম, এইটার বিরুদ্ধে সবাই উঠে পড়ে লেগেছে। কারা? খারিজি মতবাদ, ওহাবি মতবাদ, সালাফি মতবাদ। এই সমস্ত মতবাদের বিরুদ্ধে বাবা জাহাঙ্গীর এই সুফিবাদকে তুলে ধরেছেন। আপনি খেয়াল করে দেখবেন যে যত দরবারে, যতখানেই যান, সব জায়গায় সুফির মূল বিষয়টা কি? আত্মদর্শনের শিক্ষা দান করা। নফসের পরিচয় কিভাবে জানবো, সেই শিক্ষা দান করা। এখন কিভাবে আমি নফসের পরিচয় পাবো, কি করলে পাবো, সেই শিক্ষাটা কি এখন সব জায়গায় দেওয়া হয়? না। সব জায়গায় আপনি দেখবেন অনুষ্ঠান আছে, ওয়াক্তি সালাত আছে, আপনার সিয়াম, জাকাত, হজ, সমস্ত কিছু আছে। এবং বিশেষ করে যারা নিজেদেরকে বড় বড় দরবার এবং বড় বড় আল্লাহর ওলি দাবি করেন, তাদের এইখানেও সবই আছে। আপনার কাওয়ালি আছে, বাউল গান আছে, সামা আছে, মাহফিল আছে, সব আছে। এবং কিতাবও পড়ায়, কোরআনও পড়ায়, সবই করায়। শুধু একটা জিনিস নাই, সেই জিনিসটা হলো কেউ মুরাকাবা, মুশাহেদার শিক্ষাটা দান করে না। নিজেকে চিনতে হলে, নফসকে জানতে হলে অবশ্যই ধ্যান করতে হবে। কোরআন পড়ে আয়াত, কোরআন আয়াত, সূরা, কেরাত পাঠ করে কি করা যায়? রাস্তা চেনা যায়, রাস্তা জানা যায়, কিন্তু নফসকে চেনা যায় না। এখন নিজেকে চিনতে হইলে কি করতে হবে? ধ্যান করতে হবে, মুরাকাবা করতে হবে। আর এই ধ্যানের শিক্ষাটা কোথায় আছে? কোথায়? সেটা তার নিজের দরবারে। কিন্তু ভুলেও আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে আমি এই হেরা গুহার ধ্যান সাধনার শিক্ষা দেবার জন্য, আমি এই কাহাফের যে ধ্যান সাধনার শিক্ষা দেবার জন্য আমি একটা মেডিটেশন সেন্টার, আমি একটা মুরাকাবার স্কুল, আমি একটা ধ্যানের স্কুল করছি। আজ পর্যন্ত বাংলাদেশে কোনো দরবারের কেউ বলতে পারবে না। একমাত্র বাবা জাহাঙ্গীরই 25 বিঘা জমির উপরে একটি বিশাল ধ্যান সাধনার স্কুল করছে। এইখান থেকেই সুফি তৈরি হবে, এইখান থেকেই সাধক তৈরি হবে। কারণ ধ্যানের শিক্ষা যার মধ্যে নাই, সে যত কোরআন পাঠ করুক, হাদিস পাঠ করুক, যে যত এজমা কিয়াসের কিতাব পাঠ করুক, কিংবা আপনি যত সুফিবাদের কিতাবও পাঠ করেন, কিতাব পাঠ করে তো আপনি নফসকে চেনা যায় না। কিতাব পাঠ করে কখনো নফসকে চেনা যায় না। নফসকে চিনতে হইলে একমাত্র হেরা গুহার মধ্যে ডুব দিতে হবে, কাহাফের মধ্যে ডুব দিতে হবে। সূরা কাহাফ খুলেন, সূরা কাহাফের 16 নম্বর আয়াতে বলা হচ্ছে তোমরা কাহাফের দিকে যাও। সমগ্র মানব জাতিকে বলা হচ্ছে তোমরা কাহাফের দিকে যাও।